খুবই সুন্দর এবং ইয়াম্মি একটা কেকের ডেকোরেশন নিয়ে চলে আসলাম। আজকে যে কেকটা ডেকোরেশন করছি এটা হচ্ছে ভ্যানিলা কেকের উপরে চকলেট ওভারলোডেড ডেকোরেশন। আর অনেকেই কিন্তু চকলেটের উপরে চকলেট ওভারলোডেড কেক নেয়, আবার অনেকেই কিন্তু ভ্যানিলা কেকের উপরেই চকলেট ওভারলোডেড কেকের ডেকোরেশন নিতে পারে। এইটা কাস্টমারের উপরে ভিত্তি করে কাস্টমার যেভাবে করে দিতে বলবে সেভাবেই করে দিই আমরা। তো এই কেকটা হচ্ছে হাইট কেক, আর এটা হচ্ছে 2 পাউন্ডের মধ্যে আমি করেছিলাম। 2 পাউন্ডের মধ্যে অনেক সুন্দর হাইট কেক হয়ে যায়। অনেকে হচ্ছে 1 পাউন্ডের মধ্যে হাইট কেক চায়, বাট করা যায় না, তবু অনেক কষ্ট করে দিতে হয়। কিন্তু 1 পাউন্ডের মধ্যে হাইট কেকগুলো খুবই চিকন হয়, ওইটা ডেলিভারি দেওয়ার সময় রিস্ক হয়ে যায়। অনেকে আবার 2 পাউন্ডের মধ্যে 2 টেয়ার 3 টেয়ার কেক চায়, তখন খুবই বিপদে পড়তে হয়। আসলে 2 পাউন্ডের মধ্যে 2 টেয়ার 3 টেয়ার কেকগুলো করে দিতে খুবই কষ্ট। সেটা করলে অনেক ঝামেলা, হয়তো করা যাবে বাট করতে ইচ্ছা করে না। তো এই জন্য কাস্টমারদের একটু বোঝা উচিত যে 2 পাউন্ডের মধ্যে কিভাবে 3 টেয়ার 2 টেয়ার এভাবে কেক তৈরি করব। আপনারা মোটামুটি 3 পাউন্ডের কেক নিতে পারেন। 3 পাউন্ডের মধ্যে 3 টেয়ার 2 টেয়ার কেক একটু করা যায়, সুন্দর হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন হাইট কেকটা আমি কিভাবে সুন্দর করে লেয়ার বাই লেয়ার ক্রিম দিয়ে সেট করে নিচ্ছি। আর যেহেতু এটা হাইট কেক, এই জন্য ভিতরে আমি বেশি ক্রিম ইউজ করি নাই, তাহলে আরও বেশি হাইট হয়ে যেত। তখন হতো কি, কেকটা বেশি মজবুত হতো না। কারণ হচ্ছে এমনিতেই কেকটা অনেক হাইট হয়েছিল, একদম 6 ইঞ্চি হাইট, ফুলফিল 6 ইঞ্চি বেক হয়েছিল কেকটা। কেক বেসটা ফুলফিল 6 ইঞ্চি ছিল, আর 5 ইঞ্চি রাউন্ডে এই কেকটা ছিল। তো যাই হোক, কেকটা আমি সুন্দর করে ক্রাম কোট করে নিচ্ছি। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেন বের করে ডেকোরেশন শুরু করছি। আমি বরাবরের মতোই পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দেন হচ্ছে ক্রিম এভাবে দেই, এখনও দিচ্ছি। এটা আমার কাছে সহজ মনে হয়, আমি আগেও বলেছি, এখনও বলেছি। এর আগে একটা আপু বলছে যে এভাবে ক্রিম দিলে নাকি অনেক লেট হয়, এভাবে ক্রিম দেওয়ার থেকে এমনি ক্রিম দিয়ে ডেকোরেশন করলে উনি 10টা কেক ডেকোরেশন করে ফেলতে পারবে একটা কেকের সঙ্গে। আসলে যেভাবে কাজ করে অভ্যস্ত, আমি যেমন এইভাবে ক্রিম দিলে আমার অনেক তাড়াতাড়ি হবে, কেকের ফিনিশিংটাও সুন্দর হবে, সব দিক দিয়ে পারফেক্ট হবে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি এইভাবে ক্রিম দিতে। আসলে এক একজন তো এক একভাবে কাজ করে অভ্যস্ত, কারো কাছে কোনো জিনিস কঠিন লাগে, আবার কারো কাছে সেই জিনিসটাই সহজ লাগে। যেমন এই জিনিসটা আমার কাছে সহজ। আর এভাবে ক্রিম দেওয়ার জন্য আমার হাইট কেকের ফিনিশিংটা একবার দেখবেন যে কতটা পারফেক্টলি ফিনিশিং আনতে পেরেছি এই কেকে, আর কতটা সুন্দর ফিনিশিং। আর এতটা সুন্দর ফিনিশিং আনতে পেরেছি একটাই কারণে, এখানে হচ্ছে আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা দিয়েছিলাম কেকের উপরে। আর দেন হচ্ছে দ্বিতীয়ত এখানে আমি এই যে ব্রেড কাটার দিয়ে ফিনিশিংটা আনার চেষ্টা করেছিলাম, ওইটার দিয়ে, কারণ ওই ব্রেড কাটারটা খুবই পাতলা, আর পাতলা জিনিস দিয়ে আপনি কেকের ফিনিশিং অনায়াসে আনতে পারবেন। অনেকে হচ্ছে ভিজিটিং কার্ড দিয়ে ফিনিশিং আনে, অনেকে হচ্ছে কাগজ দিয়ে ফিনিশিং আনে, মোটা যে কাগজটা থাকে মাউন্টেন পেপার, সেটা দিয়ে। আপনারা যেভাবে ফিনিশিং আনা অভ্যস্ত সেভাবে আনবেন, এতে করে আপনার হাতের কাজ সুন্দর হবে। কারণ ভিজিটিং কার্ড হচ্ছে অনেক পাতলা, আর পাতলা জিনিসটা দিয়ে ফিনিশিং আনতে অনেক পারফেক্ট হয়। তো যাই হোক, কেকটা সুন্দর করে পারফেক্টভাবে আমি ফিনিশিং এনে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 ঘন্টা, কারণ কেকটা হচ্ছে রাতে আমি সেট করে রেখেছিলাম, সকাল ডেকোরেশন করছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি গানাশ দিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে ডার্ক চকলেট গানাশ। এই গানাশটা খুবই ঘন এবং হেভি। এই হেভি গানাশটা আমি তৈরি করেছি হালকা একটু ক্রিম দিয়ে। আর এই হেভি গানাশটা আমি এই ঠান্ডা কেকের উপর দেওয়ার সঙ্গেই ফিনিশিং যদি না আনি, তাহলে পরে কিন্তু ফিনিশিং আনা অনেক কষ্ট হবে, কারণ এটা অনেক হেভি গানাশ। এটা হচ্ছে জমাট বেঁধে যাওয়ার কারণে আমার এখানে ফিনিশিং আনতে কষ্ট হবে। এই জন্য আমি এখানে চকলেট গানাশটা ঢেলেই ফিনিশিং আনার চেষ্টা করছি। আর আপনারা এভাবে হেভি গানাশ দিয়ে কাজ করার আগে অবশ্যই নর্মাল ফ্রিজে কেকটা রেখে ঠান্ডা করে নেবেন। এতে করে যখন গানাশটা সেট করবেন, একটু পরেই দেখবেন যে চকলেটটা সুন্দর করে শক্ত হয়ে গিয়েছে, সেট হয়ে গিয়েছে। এতে করে আপনার কেকটা দেখতে আকর্ষণীয় মনে হবে। আর হেভি গানাশ খেতে কিন্তু খুবই দারুণ। আর যে দেখছেনই আমি কমন একটা শেড দিয়ে দিলাম, আর এই শেডটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এই শেডটা ইউজ করতে পারেন। এই শেডটা দিলে যে কোনো কেকে কিন্তু চমৎকারভাবে গর্জিয়াস হয়ে ওঠে। আমার কাছে তো অনেক ভালো লাগে এই শেডটা। অনেকে হচ্ছে এই শেডটা করতে পারে না, বারবার প্র্যাকটিস করার কারণে আপনারা বাসায় অনায়াসে করতে পারবেন। এরপর আমি এখানে 6B নজল দিয়ে বর্ডারটা করে নিচ্ছি। আর এভাবে 6B নজল দিয়ে বর্ডারটা করলে আমার কাছে কেকগুলো আরও বেশি আকর্ষণীয় মনে হয়, খুবই সুন্দর মনে হয়। এবার আমি কেকের মাঝখানে অনেক
অনেকগুলো চকলেট টপার দিয়ে এবং কিছু চকলেট বিস্কিট দিয়ে ডেকোরেশন করে নিব। এখানে আমি গতবার হচ্ছে পাতার টপারগুলো তৈরি করে রেখেছিলাম, আমি ভিডিওটা আপলোড করে রেখেছি। আপনারা চাইলে পাতা তৈরি করার টপারগুলো কিভাবে আমি টপারগুলো তৈরি করেছি ভিডিওটা দেখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পাতাগুলো দেওয়া শেষ, পাতা টপারগুলো ওইটা হচ্ছে ডার্ক চকলেট দিয়ে তৈরি করেছিলাম। এরপরে দেখতেই পাচ্ছেন আমি নিচ দিয়ে কিছু বিস্কুট এবং টপার দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে চকলেট বিস্কিট আর টপার আমি ইউজ করেছি। মোটমাট পুরো কেকটাই হচ্ছে অনেক চকলেটিময় দেখা যাবে, এতটা সুন্দর হবে। তো এভাবে কিন্তু ভ্যানিলা কেকের উপরেও সুন্দর করে চকলেট কেক তৈরি করতে পারবেন, চকলেট ডেকোরেশন করতে পারবেন। এই কেকগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। অনেকে হচ্ছে চকলেট এবং ভ্যানিলা একসঙ্গে খেতে চায়, তারা এভাবে কেকগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। এভাবে নিলে আপনারা চকলেটের টেস্টটাও পাবেন, আবার হচ্ছে ভ্যানিলা কেকের টেস্টটাও পাবেন। এইখানে যেহেতু একটা বাচ্চার জন্য কেকটা করা, বাচ্চাটা অনেক চকলেট লাইক করে, যার জন্য হচ্ছে অনেকগুলো টপার এবং অনেকগুলো লেয়ার চকলেট বিস্কিট আমি এখানে সব কিছুই A to Z দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে কেকটা দেখতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার দিবেন।